চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে আমি আব্দুল্লাহর ভিতরে যত দুঃখ জ্বালা ছিল নবী গো আল্লাহ নামের কসম করে কই সব দুঃখ জ্বালা আপনার চেহারা দেখা দূর হয়ে গেছে। নবী আমার কয় আব্দুল্লাহ একটু দাঁড়া। আব্দুল্লাহ ঘরের ভিতরে গেছেন, নবীর ব্যবহারের দুইটা জামা নবী নিয়ে আসছেন। আইনা আব্দুল্লাহর ডাইকা কয় আব্দুল্লাহ নে আমার ব্যবহারের জামা। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আমার নবীর ব্যবহারের জামার দাম জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আব্দুল্লাহ আল্লাহ নবীর জামা পাইয়া মুখের মধ্যে দিয়ে চুমা কপালের মধ্যে লাগায় চোখের মধ্যে লাগায় আল্লাহর নবী রহমতের নবী বরকতের নবী ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে আজকে থেকে তুই শুধু আব্দুল্লাহ না, আমি নবী তোর নামের সঙ্গে টাইটেল লাগাই দিলাম। এখন থেকে তুই শুধু আব্দুল্লাহ না। নবী আমার ডাক দিয়া কয় আজকের পর থেকে তুই আব্দুল্লাহ জুলবাদালাইন হয়ে গেলি। আমার নবীর কথা শুনে আব্দুল্লাহ বড় খুশি। যায় না কনকন শীতের মধ্যে দাঁড়ায় আছে। নবী আমার ডাক দিয়া কয় কি রে আব্দুল্লাহ কিছু বলবি নি? আব্দুল্লাহ ডাক দেখে হ্যাঁ নবী কিছু বলবো। বলে বল আমি শুনছি তুই বল। আব্দুল্লাহ ডাক দেখে নবী গো ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে আপনার দরবারে যতবার বসছি আপনার কথা যত শুনেছি, নামাজ আর রোজা দেওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, হজ আর যাকাত দেওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, দান সদকা দেওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। নবীজি আমি মইরা গেলে সাথে সাথে জান্নাতে যাইবার চাই। আমি জানি একটা আমল আছে মইরা গেলে সাথে সাথে জান্নাতে যাওয়া যায়। নবীজি আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল। আপনি আল্লাহর প্যারা বান্দা, আপনি আল্লাহর শ্রেষ্ঠ নবী। আপনি হাত উঠাইতে দেরি দোয়া কবুল হইতে দেরি নাই। নবীজি আমার জন্য একটু দোয়া করেন না, মহান আল্লাহ যেন আমি আব্দুল্লাহর শাহাদাতের মরণ দান করে। সুবহানাল্লাহ। আমার নবী দোয়া কইরা দিছেন, একটু জবান খুলে জোরে কোন নবী হাত উঠাইতে দেরি দোয়া কবুল হইতে দেরি হয়নি? আর জোরে কোন দেরি হয়নি? আমার নবীর দোয়া কবুল হয়ে গেছে। ঘন্টা বাইজা গেছে তবুকের যুদ্ধে আব্দুল্লাহ রওয়ানা। তুমুল বেগে যুদ্ধ, ওই যুদ্ধে মুসলমানদের বিজয়। বিজয়ের মালা গলায় নিয়ে মুসলমান ফেরত আসতেছে। যুদ্ধের ময়দানে আব্দুল্লাহর মরণ হয় নাই। আব্দুল্লাহ জুলবাদালাইন রাস্তার মাঝে আইসা জ্বরে আক্রান্ত হইয়া ইন্তেকাল করেছেন। সাহাবী দৌড়ায় গিয়া আমার নবীর কাছে বলেন দ্বীনের নবী গো আব্দুল্লাহ রণাঙ্গনে শহীদ হয় নাই, আব্দুল্লাহর মরণ হয়েছে রাস্তায়। আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী বরকতের নবী ডাক দিয়া কয় এ পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, কেউ যদি দিন বিজয়ের জন্য কেউ যদি জিহাদের ময়দানে ঘর থেকে বের হয়, ওই লোকটা যদি রাস্তার মাঝেও মারা যায় মহান আল্লাহ তারে শহীদি মরণ দান করে। সুতরাং আব্দুল্লাহ শুনি জানাজার নামাজের ব্যবস্থা করো, আমি নিজে জানাজা পড়াইবো। আব্দুল্লাহর জানাজা নবী নিজে পড়াইবো, ভাগ্য কত ভালো। লাশের সামনে নবী হাইটা হাইটা যায়, পুরা পাটা জমিনে লাগায় না, বৃদ্ধ আঙ্গুলের উপরে ভর কইরা কইরা হাঁটে। সাহাবায়ে কেরাম চতুর্পাশ থেকে দৌড়াইসা কয় নবীজি কোন অসুবিধা, নবীজি পায়ে কোন সমস্যা, নবীজি স্বাস্থ্য ঠিক আছে কিনা, নবীজি দেমাগ ঠিক আছে কিনা। নবী আমার ডাক দিয়া কয় সব ঠিক আছে, তবে তোমরা জানো না আমার আব্দুল্লাহর শাহাদাতের খবর শুনিয়া আল্লাহ পাকের আকাশের ফেরেশতারা এত পরিমাণ জমিনের মধ্যে নামছে জানাজা দেওয়ার জন্য। ওই পরিমাণের কারণে আমি নবী পুরা পাটা জমিনে লাগাইতে পারি না।
ছিল কি হইল কি? ও বন্ধু, নবী জানাজার নামাজ পড়ায়া সাহাবীদের ডাক দিয়া কয়, সাহাবীরা কেউ যাবি না কবরে, কেউ নামবি না কবরে। আমি নবী নিজে নামবো কবরে, আমি নবী নিজে নামবো কবরে। সাহাবায়ে কেরাম ডানে আর বামে চতুর্দিকে তাকায় আর মনে মনে কয়, আব্দুল্লাহর নসিব কত বড় ভালো। কোন আব্দুল্লাহ জানেন? নবী আমার ডাক দিয়া কয়, খবরদার আব্দুল্লাহ পাগলামি করব, কেউ বাধা দিবি না। বিচার আসছে নবী গো। আব্দুল্লাহ লাফালাফি করে, নবী গো আব্দুল্লাহ নামাজের মধ্যে জাহান্নামের আয়াত তেলাওয়াত হইলে আব্দুল্লাহ জোরে জোরে চিৎকার করে, নবীজি এমন জোরে জিকির করে, ওর যন্ত্রণায় আমরা ইবাদত বন্দেগী করতে পারি না। আমার নবী ডাক দিয়া কয়, আব্দুল্লাহর ব্যাপারে কোন অভিযোগ আমার কাছে করবি না, কারণ হইল আমার আব্দুল্লাহ ইসলামের জন্য ঘর ছাড়ছে, আমার আব্দুল্লাহ ইসলামের জন্য সম্পদ ছাড়ছে, আমার আব্দুল্লাহ দ্বীনের জন্য কাপড়টা পর্যন্ত নিয়ে আসতে পারে নাই। আমার আব্দুল্লাহর ব্যাপারে কেউ কেউ শব্দ করবি না, একটু জবান খুইলা জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার নবী ওই যে কবরের মধ্যে নাই না, দুইটা হাত বাড়া দিয়ে কই, সাহাবীরা রে আমার আব্দুল্লাহর লাশটা আমার মুখের মধ্যে দে। আল্লাহ কি কয়? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওরা মৃত না, ওরা জীবিত। বাল আহইয়া, বাল আহইয়া। ইসলামের জন্য আল্লাহর কসম আমরা কিচ্ছু করি নাই, দ্বীনের জন্য আল্লাহর কসম কিচ্ছু করি নাই। এই দিন এমনি আসে না, এই ইসলাম এমনি আসে না। আকাবিরদের মেহনত, অক্লান্ত পরিশ্রমের কারণে এই দিন আজকে মুফস্সল এলাকায় পর্যন্ত মাদ্রাসা বানাইছে। ও বন্ধু, আমাদের সামনে আমাদের রক্তের পরীক্ষা আসে নাই, আমাদের সামনে ইসলামের ব্যাপারে জীবনের পরীক্ষা আমাদের সামনে আসে নাই। এরা রক্ত দিছে, ইসলাম ছাড়ে নাই। ওরা গাম দিছে, ইসলাম ছাড়ে নাই। ওরা জীবন দিছে হাসতে হাসতে, ইসলাম ছাড়ে নাই, দ্বীন ছাড়ে নাই। নবীর কুলের মধ্যে আব্দুল্লাহর লাশটা দিছে। আমার নবী আব্দুল্লাহর লাশটা আকাশের দিকে উঠাইয়া আল্লাহর ডাক দিছে, আল্লাহ আমার আব্দুল্লাহ দুনিয়ায় কিচ্ছু পায় না। আমার নবী আব্দুল্লাহর লাশটারে উপরের দিকে লাইয়া ডাক দিছে, আমার আব্দুল্লাহ সব ছাড়ছে, তোমার দ্বীনের জন্য সব ছাড়ছে। মইরা যাওয়ার সাথে সাথে জান্নাতে যাবার লোভে যুদ্ধের ময়দানে গেছে। ও মালিক, আমার আব্দুল্লাহর প্রতি আমি নবী সন্তুষ্ট ছিলাম, মেহেরবানি করে তুমি আল্লাহ আমার আব্দুল্লাহর প্রতি রাজি খুশি হয়ে যাও। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন।
আওয়াজের উপর নির্ভর করে ওয়াজ করব কি করব না। আবার ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের সংস্পর্শে সাহাবায়ে কেরাম কি হইছে, ছিল কি আর হইল। নবীর এক একজন সাহাবীর কথা বলতে গেলে এক একজন সাহাবী রাত একটা দুইটা না, নবীর সোনালী যুগ, নবীর আদর্শের যুগ, নবীর শ্রেষ্ঠ যুগ, খায়রুল কুরুনি করনি। নবী কয় আমার যুগ শ্রেষ্ঠ যুগ, সাহাবীদের যুগ শ্রেষ্ঠ যুগ। কেমন সাহাবী? একজনের নাম হলো আবু বকর, আরেকজনের নাম হলো ওমর, আরেকজনের নাম হলো উসমান, আরেকজনের নাম হলো আলী। এক একজন সাহাবীদেরকে নিয়ে যদি কথা বলি রাতের পর রাত শেষ হয়ে যাবে, কিন্তু ওরা ছিল কি, হইল কি, বইলা শেষ করা যাবে না। আরে উমরে ফারুক ছিল কি, কাফেরদের সর্দার। উমরে ফারুক ছিল কি, হাতের মধ্যে তরবারি। উমরে ফারুক ছিল কি, কাফেরদের বড় শক্তি। উমরে ফারুক ছিল কি, আল্লাহর নবী কল্যাণের জন্য 100 উট পুরস্কারের লোভে তরবারি হাতে আমার নবীর কল্যাণ আনার জন্য দৌড়ায়া যায়। পথির মধ্যে কে জানি বাধা দেয়, মোর ঘুরায় গেছেন। আরে যায় নিজের বোনের গড়ে, তাকায় তাকায় দেখে গুনগুন আওয়াজ। আরে কেমন আওয়াজ? আরে বোন বলে মুসলমান হইছে। আরে বোন নাকি কোরআন তেলাওয়াত করে। এটা কেমন তেলাওয়াত? কয় আমি ইসলাম ধর্ম তখনও গ্রহণ করি নাই, আমার বোনের ঘরের থেকে যে কোরআনের তেলাওয়াত আসে ওই কোরআনের তেলাওয়াত যেন আমার দিলের ভিতরে লাগে। একটু জবান খুইলা মহব্বতে জোরে বলেন হেদায়েত দেওয়ার মালিক কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون। আল্লাহ কইলে হয়ে যায় সাথে সাথে। আরে রব হেদায়েতের মালিক, আরে রব দেওয়ার মালিক। এই জগতের মানুষ ওমর ছিল কি, হইল কি? হযরত উমর ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কালিমা তেলাওয়াত করলেন। হযরত উমর ঘরের ভিতরে ঢুকলেন, আমার নবীরে ডাক দেখে নবী গো, গুনগুন গুনগুন আওয়াজ কিসের? কয় কোরআন তেলাওয়াতের আওয়াজ। নবী গো মধুর সূত্রের জিকির কিসের? কয় আল্লাহ নামের জিকির। ও নবী ওয়াহুয়াল হক, এগুলি কি হক? কয় হক, এগুলি হক, এগুলি সত্য। এবার হযরত উমর ডাক দিয়ে বলেন নবী গো যদি সত্য হয় তাহলে লুকায়া লুকায় কেন? তাহলে পর্দার আড়ালে কেন? তাহলে ঘরের ভিতরে কেন? তাহলে পাহাড়ের চিপায় চাপায় কেন? আমার নবী ডাক দিয়ে কয় এখনো সময় হয় নাই। হযরত উমর ডাক দেখে নবীজি ইসলাম ধর্ম গ্রহণ করেছে উমর। এখন উমরের হাতে ইসলামের তরবারি। এখনো যদি সময় না হয় নবী গো আর কোন দিন সময় হইব? আমার নবী আর বাধা দেয় না। এই বের হয়ে আসো। ওই পাহাড়ের চিপায় থেকে বের হয়ে আসে, ঘরের ভিতর থেকে বের হয়ে আসে, আরে পর্দার আড়াল থেকে বের হয়ে আসে। এই সমস্ত সাহাবীদেরকে নিয়ে হযরত উমর কাবা ঘরের আঙ্গিনায় রওনা। কাবা ঘরটারে দেখা হযরত উমরের শরীরের মধ্যে জোশ উঠা যায়। হযরত উমর ইমানের বলে বলিয়ান হইয়া মুষ্টিবদ্ধ হাত উপরের দিকে নিয়ে একটা তাকবীর দেয়। আমি ওমরের তাকবীরটা দিব আর বাকি যারা পিছনে ছিল ওই তাকবীরটা আপনারা জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া দিবেন। হযরত উমর কাবা ঘরের আঙ্গিনায় যাইয়া কাবা ঘরকে দেখা শরীরে জোশ উঠা যায়, রক্ত গরম হইয়া যায়। হযরত উমর মুষ্টিবদ্ধ হাত উপরে নিয়া তাকবীর দেয়, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর।
জানে। এই আওয়াজ আবু জাহেল শুনে, আবু জাহেল কয় কে আমার এলাকায় ইসলামের কথা কয়, কে আমার এলাকায় দ্বীনের কথা কয়, কে আমার এলাকায় কোরআনের কথা কয়, কে আমার এলাকায় ধর্মের কথা কয়। অস্ত্র শস্ত্র নিয়ে কাবা ঘরের আঙ্গিনার সামনে দাঁড়ায়া তাকায়া তাকায়া দেখে সামনে ওমর দাঁড়ানো। ওমরকে দেখার সামনে যায় না। হযরত ওমর ডাক দিয়ে কয়, এ আবু জাহেল, এতদিন আমার হাতের মধ্যে যে তরবারি ছিল এটা ছিল কুফারের তরবারি, এখন আমার হাতের মধ্যে যেই তরবারি, এই তরবারি হইল ঈমানের তরবারি, ইসলামের তরবারি, দ্বীনের তরবারি, কোরআনের তরবারি, মসজিদের তরবারি, মাদ্রাসার তরবারি। জোরে কোন আল্লাহু আকবার। আসেননি আপনারা? বলেন ওরা ছিল কি? ছিল কি? ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? আমরা সারলাম কি? সারলাম কি? ধরলাম কি? করলাম কি? এবার জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া জোরে কোন আল্লাহু আকবার। কই যাস? কিরে যুবক, কি করস? কি করস? তোমাকে কিছু কইনি, খালি কা হুজুর আমাকে দেখেন আর কেউ দেখেন না। তবে এটা সত্য, বাংলাদেশের যুবক দিলটা নরম, ওরা ভালোবাসার পাগল। হিরু হিরু ওরা হিরু, হ্যাঁ গো, ভালোবাসা দিলে অনেক কাম আদায় করা যায়, ঠিক না যুবক? হুজুর খালি আমগো দম খায়। হুজুর মা গালি দেয়, বাবাই গালি দেয়, মসজিদে গেলে ইমাম সাহেব ধমক দেয়, সমাজে হাঁটতে গেলে হেন ধমক দেয়, আমরা জামু কি? হুজুর যুবকরা যে খুব বিপদে। কেমনে ঘরে গেছে মায়ের ডাক দিয়ে, কি রে সারাদিন কোথায় ছিলিস? বাবা এসে সন্ধ্যায়, বাবা কে কো আছে, ডাক দাও। ঘুমাইছে, ঘুমাইতে ডাক দিলে তোর জ্বালায় আমি আর মহল্লায় থাকতে পারবো না। কি আজকে বাজারে গেছি, 5 জনে তোর বিরুদ্ধে আমার কাছে বিচার দিচ্ছে, হয়তো বাড়ির থাকবি নাইলে যাবে। দমক হইলো 2টা, মার আর বাবা। এই দমক খাইয়া গেছে মসজিদ, না ভালো মসজিদে নামাজ পড়তে গেছে, টুপি নিতে মনে হয়। হুজুরে কে দিকে আজকে সূর্য কোন দিকে উঠছে? কয় কে? জুমা ছাড়া তো কিছু বরস না, তাও আইসস মনে ভুলে। তো টুপি কো? টুপি কো? মার দমক, বাবার দমক, মসজিদে ইমাম সাহেবের দমক, 3 দমক খাইয়া বাড়িস। রাস্তা দিয়ে যাইতেছে, বুড়া চাচা আর দাদা ডাক দিছে দিকে, কই জি। কয় বাবার নাম কি? কয় উমুক। কয় দাদার নাম কি? কুমুক। কয় তোর বাবাও ভালো ছিল, তোর দাদাও ভালো ছিল। আবার কি? মুরব্বীকে দেখলে যে সালাম দিতে হয় জানোস না? মার দমক, বাবার দমক, ইমাম সাহেবের দমক, এমন খাইলো ময় মুরব্বীর দমক। কয়টা হইছে? যুবক কয় এলাকাতে থাকতে না, জায়গা ঢাকা অথবা বিশা টিসা লাগায় জায়গা দেশের বাইরে। আমগো ছেলেরা এত খারাপ না, ভালোবাসা দিলে অনেক কিছু করা যায়। এই যে মাহফিলটা করছেন না, এই যে কি কামিনীপুর হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘ, যুবকরা তো করছে নাকি? মাদ্রাসার যুবকরা মিলা করছে, ঠিক না? এই যুবকগুলিতে যদি ভালোভাবে ভালোবাসা দেওয়া যায়, তাহলে আগামী বছর এর চেয়ে আরো বড় মাহফিল হইব, ঠিক কিনা রে যুবক? ভালোবাসা দেন না, দম কান কান খালি। তবে যুবক, তোমার তো সমস্যা আছে, আমার তো সমস্যা আছে, যুবকের সমস্যা আছে না? চুলের কাটিং করছে, এমনি নিয়া এরপরে আমরা সুদা করছি, আছে না নাই? ফেঞ্জে ফিনছে নেন্দা নাই, ছিড়া আডুরান্দা নাই। কিরে কয়টা স্টাইল? ঘটনা কি? গেঞ্জি ফিনছে মেসি, গেঞ্জি ফিনছে নেইমার, জোরে আছে না নাই? তো দোষটা আমাগো আছে না নাই? তবে আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটা পাড়া, প্রতিটা মহল্লা যুবকরা যদি ঠিক হয়ে যায়, মাথা গ্রহণ করব না। আমার সমাজে ইসলাম বিদ্বেষী কোনো কাজ
ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান আজকের সম্মেলন সফল হোক আল্লাহ কবুল করুক। জবান খুলে মুহাব্বতে জোরে কোন আমিন, মুহাব্বতে আরো জোরে কোন আমিন। আবু জাহেল দেখা থাইমা গেছে, হযরত ওমর কয় ভাই সাহেব থামলেন কেন? সাহস থাকলে আহেন, এখন আর যায় না। সিনে তো ওমর কি যায় না। হযরত ওমর ডাক দিয়া কয় আবু জাহেল কি? শোন আর সবাই শোনাই দিস। বলে কি? কেউ যদি আমার ইসলাম বাধা দিতে আসে, কেউ যদি আমার কোরআনের আওয়াজ বন্ধ করতে আসে, সে যেন মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসে, সে যেন নিজের বিবি বাল বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে আসে। ভবিষ্যতে আমার সামনে কেউ যদি ইসলাম বিদ্বেষী কোনো কাজ নিয়ে এখানে আসে, আমার ধর্মকে দাবাইতে যদি কেউ আসে, তাহলে সে আসবে কিন্তু জীবিত যাইতে পারবে না। এটার নাম ওমর। জোরে কোন ঠিক কিনা? কিসের সংস্পর্শ পাইল? কি সংস্পর্শ পাইল? সব ছেড়ে দিল, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, সম্পদ ছেড়ে, সব ছেড়ে নবীর দরবার ছাড়তে পারে না, ইসলাম ছাড়তে পারে না। ওরা ছিল ওই ১,৫০০ যুগের আগে, ১,৫০০ বছর আগের যুগের সবচেয়ে নিকৃষ্ট মানুষ। কোরআনের সংস্পর্শ পাওয়ার সাথে সাথে হয়ে গেছে সোনার মানুষ। করে সুবহানাল্লাহ। এমন একজন যুবক কনকনে শীতের মধ্যে নবীর দরজার সামনে দাঁড়ানো, গায়ে কাপড় চোপড় কিচ্ছু নাই, কনকনে কুয়াশাচ্ছন্ন রাতে নবীর দরজার সামনে দাঁড়ানো। নবীর দরজা বন্ধ, তাহাজ্জুদের আগে খুলবে না। গোপনে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করছে। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আপন চাচা জানো তোমার এর পরিণতি কি হবে? বলে জানি। কি জানো? সব পরীক্ষা দিতে আমি রাজি। নাম বলে পরিবর্তন করছো? কয় কি রাখছো নাম? কয় আব্দুল্লাহ। তোরে আব্দুল্লাহ কই? কই এই বাতিজা, এই সম্পদ পাবি না। আব্দুল্লাহ কয় কোনো অসুবিধা নাই। ঘর পাবি না। আব্দুল্লাহ কয় কোনো অসুবিধা নাই। কন্যা সুবহানাল্লাহ। চাচা রাগে গুসায় দৌড়ায় যায়, গায়ে যে জামাটা ছিল জামাটারে তাই না ছিঁড়া ফেলেছে। এরপরও রাগ কমে না। আব্দুল্লাহ যাইতে চায়, দাঁড়া, তোর পরনে যে লুঙ্গি এটা আমার টাকায় কিনা। ভাবছে হয়তো ইজ্জতের ভয়ে নবীর কাছে যাবে না, তাই না লুঙ্গি খুলে ফেলেছে। কোন রকম লজ্জাস্থান দইরা মার কাছে, মা একটা কাপড় দাও। ছোট্ট একটা কাপড় দিছে মা, এটারে কোন রকম পেঁচাইয়া নবীর দরজার সামনে দাঁড়ায় আছে। তাহাজ্জুদের আগে তো নবীর দরজা খুলবো না। নবী দরজা খুলছে, তাকায় দেখে কে জানি কোন করে শীতের মধ্যে কাপড় নাই দাঁড়ায় আছে। নবী আমার ডাক দেখে, কে? নবী গো আমারে কি চিনেন না? আমি আব্দুল্লাহ। নবী ডাক দিয়া কয় কোন আব্দুল্লাহ? কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি ওই আব্দুল্লাহ। নবী বলেন, আব্দুল্লাহ রে, আমি তো জানি আমার আব্দুল্লাহ ধনী বংশের মানুষ, আমার আব্দুল্লাহ ভালো বংশের মানুষ, আমার আব্দুল্লাহর টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। তোর এই হালত কেন? গায়ে দিয়ে জামা কাপড় নাই। আব্দুল্লাহ ডাইকা কয়, নবী গো, ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে, আপনার দরবারে আসার অপরাধে আমার চাচা আমার সম্পদ থেকে বঞ্চিত করে দিয়েছেন। আমার চাচা আমার ঘর থেকে বের করে দিয়েছেন। আমার চাচা রাগে গোসায় জামাটারে খুইলা ফেলাইছেন। কোন রকম মায়ের কাছ থেকে যাইয়া ছোট্ট একটা কাপড় নিয়ে দাঁড়ায় আছে নবীজি। কখন আপনি দরজাটা খুলবেন? নবী গো, আপনার নূরানি চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে আমি আব্দুল্লাহর ভিতরে যত দুঃখ জ্বালা ছিল, নবী গো আল্লাহ নামের কসম করে কই, সব দুঃখ জ্বালা আপনার চেহারা দেখা দূর হয়ে গেছে।
নবী আমার কয় আব্দুল্লাহ একটু দাঁড়া। আব্দুল্লাহ ঘরের ভিতরে গেছেন, নবীর ব্যবহারের দুইটা জামা নবী নিয়ে আসছেন। আইনা আব্দুল্লাহর ডাইকা কয় আব্দুল্লাহ নে আমার ব্যবহারের জামা। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার নবীর ব্যবহারের জামার দাম জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আব্দুল্লাহ আল্লাহর নবীর জামা পাইয়া মুখের মধ্যে দিয়ে চুমা, কপালের মধ্যে লাগায়, চোখের মধ্যে লাগায়। আল্লাহর নবী, রহমতের নবী, বরকতের নবী ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে, আজকে থেকে তুই শুধু আব্দুল্লাহ না, আমি নবী তোর নামের সঙ্গে টাইটেল লাগাই দিলাম। এখন থেকে তুই শুধু আব্দুল্লাহ না। নবী আমার ডাক দিয়া কয় আজকের পর থেকে তুই আব্দুল্লাহ জুলবাদালাইন হয়ে গেলি। আমার নবীর কথা শুনে আব্দুল্লাহ বড় খুশি। যায় না কনকন শীতের মধ্যে দাঁড়ায় আছে। নবী আমার ডাক দিয়া কয় কিরে আব্দুল্লাহ কিছু বলবি নি? আব্দুল্লাহ ডাক দেখে হ্যাঁ নবী কিছু বলবো। বলে বল, আমি শুনছি, তুই বল। আব্দুল্লাহ ডাক দেখে নবী গো, ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে আপনার দরবারে যতবার বসছি, আপনার কথা যত শুনেছি, নামাজ আর রোজা দেওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, হজ আর যাকাত দেওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, দান সদকা দেওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। নবীজি আমি মইরা গেলে সাথে সাথে জান্নাতে যাইবার চাই। আমি জানি একটা আমল আছে, মইরা গেলে সাথে সাথে জান্নাতে যাওয়া যায়। নবীজি আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল। আপনি আল্লাহর প্যারা বান্দা, আপনি আল্লাহর শ্রেষ্ঠ নবী। আপনি হাত উঠাইতে দেরি, দোয়া কবুল হইতে দেরি নাই। নবীজি আমার জন্য একটু দোয়া করেন না, মহান আল্লাহ যেন আমি আব্দুল্লাহর শাহাদাতের মরণ দান করে। সুবহানাল্লাহ। আমার নবী দোয়া কইরা দিছেন, একটু জবান খুলে জোরে কোন নবী হাত উঠাইতে দেরি, দোয়া কবুল হইতে দেরি হয়নি। আর জোরে কোন দেরি হয়নি। আমার নবীর দোয়া কবুল হয়ে গেছে। ঘন্টা বাইজা গেছে তবুকের যুদ্ধে আব্দুল্লাহ রওয়ানা। তুমুল বেগে যুদ্ধ, ওই যুদ্ধে মুসলমানদের বিজয়। বিজয়ের মালা গলায় নিয়ে মুসলমান ফেরত আসতেছে। যুদ্ধের ময়দানে আব্দুল্লাহর মরণ হয় নাই। আব্দুল্লাহ জুলবাদালাইন রাস্তার মাঝে আইসা জ্বরে আক্রান্ত হইয়া ইন্তেকাল করেছেন। সাহাবী দৌড়ে গিয়া আমার নবীর কাছে বলেন, দ্বীনের নবী গো, আব্দুল্লাহ রণাঙ্গনে শহীদ হয় নাই, আব্দুল্লাহর মরণ হয়েছে রাস্তায়। আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী, বরকতের নবী ডাক দিয়া কয়, এ পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, কেউ যদি দ্বীন বিজয়ের জন্য, কেউ যদি জিহাদের ময়দানে ঘর থেকে বের হয়, ওই লোকটা যদি রাস্তার মাঝেও মারা যায়, মহান আল্লাহ তারে শহীদি মরণ দান করে। সুতরাং আব্দুল্লাহ শুনি জানাজার নামাজের ব্যবস্থা করো, আমি নিজে জানাজা পড়াইবো। আব্দুল্লাহর জানাজা নবী নিজে পড়াইবো, ভাগ্য কত ভালো। লাশের সামনে নবী হাইটা হাইটা যায়, পুরা পাটা জমিনে লাগায় না, বৃদ্ধ আঙ্গুলের উপরে ভর কইরা কইরা হাঁটে। সাহাবায়ে কেরাম চতুর্পাশ থেকে দৌড়াইসা কয়, নবীজি কোন অসুবিধা, নবীজি পায়ে কোন সমস্যা, নবীজি স্বাস্থ্য ঠিক আছে কিনা, নবীজি দেমাগ ঠিক আছে কিনা। নবী আমার ডাক দিয়া কয়, সব ঠিক আছে, তবে তোমরা জানো না আমার আব্দুল্লাহর শাহাদাতের খবর শুনিয়া আল্লাহ পাকের আকাশের ফেরেশতারা এত পরিমাণ জমিনের মধ্যে নামছে জানাজা দেওয়ার জন্য। ওই পরিমাণের কারণে আমি নবী পুরা পাটা জমিনে লাগাইতে পারি না। ছিল কি হইল কি? ও বন্ধু, নবী জানাজার নামাজ পড়ায়া সাহাবীদের ডাক দিয়া কয়, সাহাবীরা রে,
নামবি না কবরে, আমি নবী নিজে নামবো কবরে, আমি নবী নিজে নামবো কবরে। সাহাবায়ে কেরাম ডানে আর বামে চতুর্দিকে তাকায় আর মনে মনে কয় আব্দুল্লাহর নসিব কত বড় ভালো। কোন আব্দুল্লাহ জানেন? নবী আমার ডাক দিয়া কয়, খবরদার আব্দুল্লাহ পাগলামি করব, কেউ বাধা দিবি না। বিচার আসছে নবী গো। আব্দুল্লাহ লাফালাফি করে, নবী গো আব্দুল্লাহ নামাজের মধ্যে জাহান্নামের আয়াত তেলাওয়াত হইলে আব্দুল্লাহ জোরে জোরে চিৎকার করে, নবীজি এমন জোরে জিকির করে, ওর যন্ত্রণায় আমরা ইবাদত বন্দেগী করতে পারি না। আমার নবী ডাক দিয়া কয়, আব্দুল্লাহর ব্যাপারে কোন অভিযোগ আমার কাছে করবি না, কারণ হইল আমার আব্দুল্লাহ ইসলামের জন্য ঘর ছাড়ছে, আমার আব্দুল্লাহ ইসলামের জন্য সম্পদ ছাড়ছে, আমার আব্দুল্লাহ দ্বীনের জন্য কাপড়টা পর্যন্ত নিয়ে আসতে পারে নাই। আমার আব্দুল্লাহর ব্যাপারে কেউ কেউ শব্দ করবি না, একটু জবান খুইলা জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার নবী ওই যে কবরের মধ্যে নাই না, দুইটা হাত বাড়া দিয়ে কই সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর লাশটা আমার বুকের মধ্যে দে। আল্লাহ কি কয়? ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওরা মৃত না, ওরা জীবিত। বাল আহইয়া, বাল আহইয়া। ইসলামের জন্য আল্লাহর কসম আমরা কিচ্ছু করি নাই, দ্বীনের জন্য আল্লাহর কসম কিচ্ছু করি নাই। এই দিন এমনি আসে না, এই ইসলাম এমনি আসে না। আকাবিরদের মেহনত, অক্লান্ত পরিশ্রমের কারণে এই দিন আজকে মুফস্সল এলাকায় পর্যন্ত মাদ্রাসা বানাইছে। ও বন্ধু, আমাদের সামনে আমাদের রক্তের পরীক্ষা আসে না, আমাদের সামনে ইসলামের ব্যাপারে জীবনের পরীক্ষা আমাদের সামনে আসে না। এরা রক্ত দিছে, ইসলাম ছাড়ে নাই। ওরা গাম দিছে, ইসলাম ছাড়ে নাই। ওরা জীবন দিছে হাসতে হাসতে, ইসলাম ছাড়ে নাই, দ্বীন ছাড়ে নাই। নবীর কুলের মধ্যে আব্দুল্লাহর লাশটা দিছে। আমার নবী আব্দুল্লাহর লাশটা আকাশের দিকে উঠাইয়া আল্লাহর ডাক দিছে, আল্লাহ আমার আব্দুল্লাহ দুনিয়ায় কিচ্ছু পায় না। আমার নবী আব্দুল্লাহর লাশটারে উপরের দিকে লাইয়া ডাকতেছে, আল্লাহ আমার আব্দুল্লাহ সব ছাড়ছে, তোমার দ্বীনের জন্য সব ছাড়ছে, বইরা যাওয়ার সাথে সাথে জান্নাতে যাবার লোভে যুদ্ধের ময়দানে গেছে। ও মালিক, আমার আব্দুল্লাহর প্রতি আমি নবী সন্তুষ্ট ছিলাম, মেহেরবানি করে তুমি আল্লাহ আমার আব্দুল্লাহর প্রতি রাজি খুশি হইয়া যাও। ও মুসলমান, ওই পরীক্ষা আপনারা আমার সামনে আসে নাই। ওরা ছিল কি, হইল কি? কি ছিল? এক বর্বর যুগের নিকৃষ্ট মানুষ ছিল, যেই যুগে কন্যা সন্তান হওয়া বড় অপরাধের ছিল, লজ্জাজনক ছিল। ওই কারণে আপন বাবা আপন মেয়েকে জীবন্ত পুঁতে ফেলে।
শ্রেষ্ঠ যুগ ১৫০০ বছর আগে সেই বর্বর মানুষগুলি ইসলামের ছোঁয়া, ইসলামের সংস্পর্শ পাইয়া, কোরআনের সংস্পর্শ পাইয়া, আমার নবীর সংস্পর্শ পাইয়া কি সোনার মানুষ হয়ে গেছে। ছিল কি, হইল কি, আর আমরা সারলাম কি, ধরলাম কি। এই আফসোস করে সারা জিন্দেগি পার করতে পারবো, কিন্তু আমরা এটার কুল কিনার আমরা খুঁজে পাবো না। আরে রব যদি ডাইকা কয়, এই তোর সব আমি মাফ করে দিছি, আমার সামনে দাঁড়ায়া 24 ঘন্টার হিসাব দে, এমন কোন মানুষ নাই 24 ঘন্টার হিসাব আল্লাহ দরবারে দাঁড়ায় দিতে পারবে। পারবেন? পারবেন? মনে করি ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইছে, আমি সামাসিবল বড়টা বসাইছি, অনেকগুলি পাইপ ডাবায় নিচ থেকে পিওর পানি খাই। একবার চিন্তা করলেন না, সামাসিবল মাথায় ঢুকলো, অনেকগুলি পাইপ মাথায় ঢুকছে, অনেক নিচে পিওর পানি পাওয়া যায়, এটা মাথায় ঢুকছে, কিন্তু এত নিচে এত পিওর পানি রাখছে কে? এটা মাথায় ঢুকে নাই। এত নিচে গহীনে এত পিওর পানি রাখলো কে? বলেন না কে? আরে জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে বলেন রাখছে কে? এটা মাথায় ঢুকে না কেন? আমার একজন হুজুর আপনি যে টাকাটা নিলেন না, হ্যাঁ তো ঠগে নাই, আপনি ঠকছেন। আমি কি বলত, এটা যদি বুঝতি তাইলে আর মেম্বার গেলি খুললি না। হ্যাঁ মনে করছে মানে আমার একটু গায়রত বেশি, ওই তেল মারা তোষামুদি করা পারি না, আজাইরা ফাম দেওয়া পারি না, কিল্লি মানুষের লোক খালি লাগিয়া যায়, শিখতে যাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম 3 বার খাইলাম। এই 3 বার কসম করে কই, আমার নামে 2টা পুলিশ মার্ডার মামলা আছে আর 2টা বিজিবি মার্ডার মামলা আছে। মামলা তো অনেকগুলি, মার্ডার মামলা হলো 4টা, 2টা পুলিশ আর 2টা বিজিবি। অনেক কইবেন কি রে, কি দাওয়াত দিছে? কথা শেষ করে 2টা পুলিশ মার্ডার আর 2টা বিজিবি মার্ডার। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি এই 2 পুলিশকে জীবনে দেখি নাই। যে বিজিবি মার্ডার মামলা যেমন চিনি, তাহলে মামলা মিথ্যা মামলা, জোরে কোন ঠিক কিনা? আচ্ছা কোন বাকি যাইটা খাইছি তুলি যে মামলা, গম চুরি করি নাই, টিন চুরি করি নাই, ডাল চুরি করি নাই, কিছু চুরি করি নাই, দায়িত্বই তো নাই, চুরি করবো করতে। ডাইলের দায়িত্ব পাইছি, গম পাইছি, পাইলে না মানে চুরি করে, পাইলে না মানে খায়, পাই তো নাই। তাহলে এই মামলা গুলিও মিথ্যা মামলা, জোরে কোন ঠিক কিনা? আপনাদেরকে কেন কে জানেন? এই যে মনের কথাগুলি আছে না, সব জায়গায় কিন্তু বলা যায় না, সবাই কিন্তু বুঝেও না, সব জায়গায় বলা যায় না, সবসময় সব কথা উঠেও না, বলাও যায়। তবে হযরত আবু বকর সিদ্দিক রাসূলের এত নরম সাহাবী, আর হযরত ওমর নবীর এত গরম সাহাবী, পুরা উল্টা একটা আরেকটা। কিছু হইলে ধরে, কিছু হইলে কল্লা ফলায় দেয়, কিছু হইলে নারায়ে তাকবীর, কিছু হইলে স্লোগান। আরেকজনের একেবারে বিপরীত, জিন্দেগিতে নবীর কাছে একটা থাপ্পড়ের বিচার জানে, জিন্দেগিতে নবীর কাছে একটা ধমকের বিচার জানে, জিন্দেগিতে আবু বকরের বিরুদ্ধে নবীর কাছে একটা মারামারির বিচার জানে। এই আবু বকরের বিরুদ্ধে এমন একটা বিচার, এমন গরম বিচার, নবী আশ্চর্য হয়ে গেছে। ইহুদিদের সর্দার ফিনহাল, ইহুদিদের বড় আলেম, নবীর কাছে রক্ত মাখা, রক্ত দেহ চেহারা নিয়ে হাজির হয়েছে। নবী কই, কি রে তোর এই অবস্থা কি? আপনার সাহাবী মারছে। নবীর তার বুঝার বাকি কে মারছে? একজন সাহাবী আছে, এই মাইরের লগে মিল আছে, নাম আপনারা রাখুন, জোরে কোন, আরো জোরে কোন, জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া কোন, সোয়াব হইছে, যে নাম কইছেন না, সোয়াব হইছে। সে যার লগে চলে হের একটু না একটু পায়। ওমর কইতে কইতে আমার ভিতর একটা প্রতিবাদের স্পিরিট জাগবো। আবার নাম কোন, নাম কি? আবার কোন নাম কি? কালকে কবি পাগলা একটা হুজুর আইছিল রে, কালকে না মুখস্থ করাইছে। আয় হায় হায়,
নবী কয় মাইরের যে ঢং, নবী কয় মাইরের যে ধরন, এটার লগে আমার একটা সাহাবীর মিল। আবার জোরে নাম কি? নাম হলো ওমর। কিন্তু ওমর তো মারে না। আর যে বিচার নিয়ে আইছে নামও তো কয় না, নবী ধারণা করে বলেছে কেন? নবী কয় যেই বিচার আমার কাছে আছে। আয়েশা কয় নবী কয় কি? কয় কালকে আমার সাথে একসাথে নামাজ পড়ছে, রোজা রাখে, আমি দেখছি মুসলমান, দান করে, সদকা করে, হজ করে, সব কিছু করে। এমন একটা মুসলমান রে ওমরে কল্লাটা দ্বিখণ্ডিত করে ফেলাইছে। ওমর রে থামান, সামনে বিপদ আছে। ওমর মুসলমান হতে বলছে। নবী আরো অনেকজনে জিজ্ঞেস করছে, খবর নিয়ে দেয়া হয়। ওমর অভিযোগ হইল ওমর মুসলমান হত্যা করছে। অনেক খবরে না পাইছে, শাস্তি তো দেওয়া যাবে, জিজ্ঞাসা লাগবে না। ওমরে আইছে, কোমর তুমি বলে মুসলমান মারছো? নবী হয় মুসলমান কিনা আমি জানি না। কত কি নবী আমার কাছে আইছে, আমার ফার্ম দে। কয় কি ফার্ম দে? কয় ওমর তুমি অনেক ভালো, ওমর তুমি শ্রেষ্ঠ বিচারক, ওমর তোমার কাছে সমাধান, ফার্ম দিতেছে। আমি জিজ্ঞাসা কিরে ফার্ম দেশকে? নবীর কাছে গেছিলাম, নবীর এটা কাম, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, সবকিছু করি। নবী আমার পক্ষে বিচারের ফয়সালাটা না দিয়া নবী একটা ইহুদির পক্ষে বিচারের ফয়সালাটা দিয়েছে, এটা নবীর কাম। নাউজুবিল্লাহ। হযরত ওমরের মাথা তো টান করে গরম হয়ে গেছে। তাহলে এতক্ষণ ফার্ম দিছে আজাইরা, ঠিক কিনা? আবার জোরে কোন তো সাহাবীর নামটা কি? মুরব্বীরা কইনা, যুবক বেশি তো, তোরা কইলে সর বেশি। আবার জোরে সাহাবীর নাম কি? এবার ওমর কোন নবী আপনার কাছে গেছে, আপনারা কি ইহুদির পক্ষে রায় দিবেন? এর পক্ষে রায় দেন নাই। ও এই কাম। আচ্ছা আমরা হইলো তো ভাই, আমি মিছিল করি, মিটিং করি, কত কিছু করি, আমি আপনার একজন একনিষ্ঠ কর্মী, অন্যায় করলেও তো কর্মী না? না কর্মী তো, কর্মী না? এবার আপনারা জবাব দেন, যত কিছু হোক, নামাজ পড়ুক, রোজা রাখুক, যদি অন্যায় করে নবী এর পক্ষে ফয়সালা দিতে পারে? জোরে কোন পারে? পারে না। কয় ওমর, নবী আপনার বিচারটা বলে এর পছন্দ হয় না, আমার কাছে আইছে দ্বিতীয় বিচারের লিগে, সঠিক বিচারের জন্য। নবীকে আমি কইছি তুই সঠিক জায়গায় চলে বল। সুবহানাল্লাহ। এরে বসাইছি, ঘরের থেকে তরবারি আনছি, দেহ একদিকে, কল্লার একদিকে, আমার জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া সুবহানাল্লাহ কইবেন, কথাটা শেষ করে দিন। রেডিও আমার নবী কয়, যেই ব্যক্তি আমার ফয়সালা মানে না, এই ব্যক্তি আমার উম্মত হইতে পারে না। এবার নবী কয়, তাইলে বোঝা গেল ওমর যারে হত্যা করছে সে মুসলমান না, সে কাফের। ওমর কোনদিন অন্যায় করতে পারে না, জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে করে। সুবহানাল্লাহ। মায়ের জান থেকে নবী কয় ওমর, রক্ত দেইকে নবী কয় ওমর, কথা বলে নাই নবী কয় ওমর কেন? সাহাবীরা গরম। আবার জোরে কোন সাহাবী গরম? সাহাবীর নাম কি? ডাক দিয়ে কে বুঝছি তোমার মারছে ওমরে? আচ্ছা নেছি। কয় নবী গো, কয় কি? কয় ওমর মারে নাই। কি মারছে? আবু বকর। নবী কয় আবু বকর মারছে? কন্যা সুবহানাল্লাহ। এই তুই আমার আবু বকরের চিনোস, আমার ওমরের চিনোস, আমার উসমানের চিনোস, আমার আলীর চিনোস? কয় সবাইরে চিনি। কিছুক্ষণ পরে হযরতে আবু বকর সিদ্দিক ঘরের ভিতরে ঢুকছে। নবী কয় আবু বকরের চিনোস? কয় হ। কই যাও বকর? নবী কয় কি রে আবু বকর চিনে? আবু বকর কয় কি শুনি মারছো? কয় জি। নবী আশ্চর্য হয়ে গেছে। আবু বকর কয় নবী গো, কেন মারছি জিজ্ঞেস করবেন না? কারণটা যদি শুনেন
আপনি নরম নবীও গরম হয়ে যাবেন। কারণটা যদি শুনেন, সুনামগঞ্জের মানুষও গরম হয়ে যাবে। কারণ যদি শুনে সিলেটের মানুষও গরম হয়ে যাবে। কারণ যদি শুনে নারায়ণগঞ্জের মানুষও গরম হয়ে যাবে। কারণ যদি শুনে ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, সারা পৃথিবীর আদনা ইমানদাররা গরম হয়ে যাবে। তার কারণ হইল আদনা ইমানদাররা আল্লাহ আল্লাহ রাসূলের অপমান সহ্য করতে পারে। আরো জোরে কোন পারে। এই জন্য বন্ধুগণ বুখারীর মসনদ খালি রাজপথে তাকবীর দেয়। এই জন্য মসজিদের ইমামের মিম্বার খালি, মসজিদের ইমাম রাজপথে যায় তাকবীর দেয়। এই জন্য নূরানের শিক্ষক রাজপথে তাকবীর দেয়। এই জন্য বক্তা যায় রাজপথে তাকবীর দেয়। এই তাকবীর দেওয়ার একমাত্র কারণ হইল আমরা ক্ষমতার জন্য নারায়ে তাকবীর দেই না। কেউ যদি আমার ইসলাম নিয়ে টানাটানি করে তাহলে তাকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া যাবে না। যুবক জোরে করে ঠিক না, তাই নাকি কয় হ। এই ফিরহান কইছস তুই আল্লাহর অপমান করছস, নবীর অপমান করছস। ডাক দিয়া কয় আমি কই নাই। আবু বকর মিথ্যা কথা কয়, নাউজুবিল্লাহ ওয়াল্লাহ বিল্লাহ, আল্লাহ কসম কইরা কয় আমি এগুলি কই নাই। আবু বকরের নবী ডাক দিয়া কয় আবু বকর সাক্ষী আছেনি? হযরত আবু বকর সিদ্দিক কয় নবী গো, আমার যখন শরীরটা গরম হয়ে গেছে, আমি যদি সাক্ষী তালাশ করতে সুনামগঞ্জে যাই, সুনামগঞ্জের থেকে সাক্ষী লইয়া যদি এর কাছে আই, এতক্ষণে আমার শরীরের রক্ত ঠান্ডা হয়ে যাইব। আমি সাক্ষী পামু কই? সামনে কইছে তো দিয়া বইছি, সামনে কইছে তো দইরা বইছি, সামনে কইছে তো জিভটাই না সিরা ফলাইছি, সামনে কইছে তো দইরা বইছি, সামনে কইছে তো দেখি নাই কোন নেতা কে কি কইছে। ইসলামের বিরুদ্ধে কইলেই নারায়ে তাকবীর, ইসলামের বিপক্ষে আসলেই আল্লাহু আকবার, ইসলামের বিপক্ষে চলন বলন দেখলেই আমরা চাও হয়ে কমু। তার জায়গা বাংলা নাই, এখন হলো এই বাংলার জমিন, ইসলামের জমিন, মুসলমানদের জমিন, আকাবের জমিন। আওয়াজ দিয়ে ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল কোরআনের আলো আল্লাহ কবুল করেন। জবান খুলে মুহাব্বতে জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ইসলামের পক্ষে আমরা আছি না নাই? যদি গাম লাগে গাম দিতে রাজি আছি না নাই? যদি রক্ত লাগে রক্ত দিতে আছি না নাই? যদি জীবন লাগে জীবন দিতে আমরা রাজি আছি না নাই? আল্লাহ কবুল করেন। সকলে জবান খুলে মুহাব্বতে জোরে বলেন আমিন। মুহাব্বতে আর একটু জবান খুলে জোরে কোন আমিন। এবার আবার আমি আমার আগের সবকে যাই। আবার আগের সবকটা মনে করে তোমার সামনে যাবো, মনে করো আমার সামনে যাবো। ছিল কি জোরে কয় না না, ছিল কি? যারা খারাপ সারা কয় না জোরে, ছিল কি? হইল কি? মাঝখান দিয়ে ঢুকলো কি? আমরা সারলাম কি? জোরে সারলাম কি? ধরলাম কি? করলাম কি? আফসোস। একটু জবান খুলে জোরে কোন ঠিক কিনা? এইবার আমি কিছু সৈনিক তৈরি করবো এটা চতুর্দিকে। এই যে যারা ছেলে নিয়ে বসেন, হ্যাঁ এই যে বুড়া চাচার লাডিও আছে আল্লাহ বাঁচাইছে। এই যে এদিক দিয়ে যারা ছেলে নিয়ে বসেন, এই দুই সাইড, এই যে এই সাইডটা কভার হয়েছে আলহামদুলিল্লাহ। আর এই সাইডের এই সাইডে তো পর্দা আছে। আর পিছনে যারা দাঁড়ায় আছেন, আপনারা যেহেতু ভিতরে বসেন নাই অথবা ভলান্টিয়ার দায়িত্ব পালন করতেছেন, এখন থেকে আমি কিছু সময়ের জন্য আপনাকে একটা দায়িত্ব দিব। একটা যদি উঠতে যায় এটা যাইতে ধরে ভয় ঠিক। এখন একটা আমল করবো, এটা উড়ানো যাইতো না, যাওয়ানো যাইতো না। আপনারা যে পিছনে যারা দাঁড়ায় আছেন নাকি আবার আপনারা যাবেন না? যায় না। যারা দাঁড়ায় আছেন, হ্যাঁ ঠিক মজবুত ভাবে দাঁড়ায় থাকবেন। কেউ যদি উঠতে যাইতে না পারে, একেবারে বেশি যদি পেশাব করে লাস্ট মুহূর্ত জায়গা, তাইলে হ্যাঁ রে ইয়া একটু জিজ্ঞাসাবাদ করে, কঠোর ভাবে জিজ্ঞাসাবাদ করে এরপরে একজন যাইয়া পেশাব করে আবার লয়ে। আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। মুহাব্বতে জবান খুলা আর একটু জোরে কোন আমিন। তাইলে আমরা কেউ উঠবো না। রাজি আছি ইনশাআল্লাহ?
আল্লাহ কবুল করেন। সকলে জবান খুলে মুহাব্বতে জোরে বলেন আমিন। এবার আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব, কারণ আমার আপনারা অনেক রাত্রি দিচ্ছেন, এত রাত্রিতে দেওয়াটা ঠিক হয় না। আর একটু আগে দিলে একটু ওয়াজ শোনাইতাম, ভবিষ্যতে এসে ওয়াজ শোনাবো ইনশাআল্লাহ। একটা আমল পিছনের বক্তাদের বাকি রয়ে গেছে, এটা আমার জিম্মাদারিতে পড়ছে। আমি এগুলি করি না, কোনো সময় করি না, পছন্দ করি না, কিন্তু মাদ্রাসার খাতিরে আমার করা লাগতে পারতেছে। এখন আপনারা খুব আকলমান, সবাই বুঝা লাইছেন হুজুরি কি কইব। সুতরাং আপনারা যেহেতু বুঝি ফেলাইছেন আর আমি যেহেতু কমু, এটা ভাও করে রাখেন। আর বাপমার কথা স্মরণ করেন, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, এটা তো হুদা দিতেন না। 5 লাখ আর 6 লাখ তো জীবনও দিতেন না। আচ্ছা, মনে মনে নিয়ত করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে। সকলে জবান খুলে মুহাব্বতে একটু জোরে বলেন আমিন। আমি সর্বপ্রথম 5 জন মানুষ 20,000 টাকা করে লাগবে এই মাদ্রাসায়। মার নামে বাবার নামে দিবেন। হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমি মার নামে 10,000, বাবার নামে 10,000, এরকম 5টা মানুষ লাগবে। 20,000 টাকা কইরা এই মাদ্রাসার মধ্যে দান করবেন। আমি সর্বপ্রথম একজন ভাগ্যবান মানুষ। এতক্ষণ যে আলোচনাগুলি করলাম, এই আলোচনাটাকে সামনে রাইখা, মাদ্রাসাটাকে সামনে রাইখা, একটা মফস্বল এলাকা, একেবারে প্রত্যন্ত অঞ্চলের একটা এলাকা, এখানে আপনারা এখনো যে এই নুরানি মাদ্রাসাকে ঠিক রাখছেন, এখানে কিছু ছাত্ররা লেখাপড়া করে, মাদ্রাসার নাম হতে দিচ্ছেন